হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন প্রায় ঘড়িতে সকাল 6টার মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি তেয়ানে, এর কোরিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল এক্সপ্লোর করতে। এখন আমরা মেট্রোতে রয়েছি। এখান থেকে আমরা বাস টার্মিনাল যাব, ওখান থেকে আমাদের তেয়ান যাওয়া ডিরেক্ট বাস রয়েছে। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাস টার্মিনালে পৌঁছে গেছি। দেখো টার্মিনালটা কতটা সুন্দর, কত সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে একদম শপিং মলের মতো। তো এখান থেকে আমাদের বাস রয়েছে, হাতে একদমই সময় নেই, 2 মিনিটের মতো বাকি আছে বাস ছাড়ার। তো ফটাফট যাচ্ছি, একবারে তেয়ানে পৌঁছে তোমাদের সাথে কথা হবে। অ্যাকচুয়ালি 2 ঘন্টা পর আমরা তেয়ানে পৌঁছালাম। এখানে অ্যাকচুয়ালি ঘোরার মতো মেন অ্যাট্রাকশন যেটা রয়েছে এখন, সেটা হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল। তো সেটাই অ্যাকচুয়ালি আমরা ভিজিট করব। আর এখানে প্রচুর বিচ আছে, তো বিচটাই এক্সপ্লোর করব। তো আমাদের প্ল্যান আছে আজকে স্টে করার, তো জানি না কতটা কি হবে। তো দেখা যাক আজকে কতটা এক্সপ্লোর করতে পারছি। যদি আজকে পুরোটা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো, তাহলে আমরা বেরিয়ে যাব রাত্রে। না হলে আজকে স্টে করব। দুটো ভিডিও তাহলে আমাদের আসবে, পার্ট 1 পার্ট 2 করে। তো চলো কন্টিনিউ থাকো, তোমরা দেখতে থাকো আগের ব্লগে কি কি হচ্ছে আজকে সারাদিনে। তারপরে আমরা এখানে এসছি ব্রেকফাস্ট বলতে পারো, প্লাস লাঞ্চও বলতে পারো। অ্যাকচুয়ালি 11টা বাজছে, এখন ব্রাঞ্চ হবে। ব্রেকফাস্ট আমরা করিনি, সেই সকাল 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন মোটামুটি 11টা বাজে। বাড়ি থেকে আমাদের বাস টার্মিনাল আসতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে গেল, ওখান থেকে এখানে 3 ঘন্টা প্রায়। এটা হচ্ছে বাইরে আমরা যে রেস্টুরেন্টটাতে বসে আছি। আজকে সকালে একটা মজার কাণ্ড করেছে। ওই হচ্ছে রাত্রেবেলা অ্যালার্ম লাগিয়ে রেখেছিল যে উঠবে, আমাদের 1 ঘন্টা যেহেতু লাগে বাস টার্মিনাল আসতে, তো ওই জন্য অ্যালার্ম লাগিয়ে রেখেছে। তো অ্যালার্ম লাগানোর পর সে অ্যালার্মটা অন করেনি। এবার আমরা আমার মতো ঘুমোচ্ছি, ঠিক আমরা 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, তখন আমরা ঘুম ভেঙে গেছে। আর অলরেডি 6টার সময় আমাদের মেট্রো, যেখানে আমরা টার্মিনালে আসবো। আর ওখান থেকে 1 ঘন্টা লাগে আমাদের আসতে, আর ওখান থেকে 7:20 আমাদের বাস। তো ও বলছে যে লক্ষ্য বাস ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমাদের টাইম নেই। 5 মিনিটে আমরা রেডি হয়ে দৌড়াতে মেট্রো স্টেশনে আসছি। মেট্রো স্টেশন থেকে টার্মিনাল, এবার টার্মিনালে দৌড়াতে উঠে ঠিক 2 মিনিট বাকি ছিল আমাদের বাসটা ছাড়া। একদম এক্স্যাক্ট 7:20, মানে 20তেই বাস ছাড়ে এখানে, না এদিক না ওইদিক, 1 মিনিটও দেরি হয় না। কোরিয়াতে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো, যে প্রত্যেকটা জিনিস অন টাইম হয়। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমার ড্রোন শোটা। তো ড্রোন শোতে আমাদের 8টা থেকে ড্রোন শো স্টার্ট হওয়ার কথা ছিল, আমরা 8:02 কি 3-এ ঢুকেছি, অলরেডি ড্রোন শো স্টার্ট হয়ে গেছে। আর ঠিক 8:15-তে একদম টাইমে শেষ। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। আমাদের খাবার চলে এসছে। 감사합니다. 네, 알겠습니다. 감사합니다. এটা আমার বিবিম্বাপ। শায়ন তুমি কি নিয়েছো? ছেউথোপাক। এটা সাইড ডিশ থাকে এখানে এরকম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আনমেয়ন্দর উদ্দেশ্যে। তেয়ান থেকে আনমেয়ন্দ যেতে হবে। আনমেয়ন্দ থেকে দেন আমাদের ওখান থেকে আবার ট্যাক্সি নিতে হবে, কারণ ওখান থেকে কোনো ডিরেক্ট বাস নেই। তো আনমেয়ন্দর জন্য আমরা বেরিয়ে পড়েছি। আনমেয়ন্দ চলে এসেছি। এখান থেকে আর কোনো বাস রুট নেই, আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি। আমরা টিউলিপ ফেস্টিভ্যালে যাচ্ছি।
তো এখান থেকে এটাই হচ্ছে একমাত্র অপশান, ট্যাক্সি নেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই, এখানে বাসের কোনো রুট নেই, ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো চলো তোমরাও দেখবে টিউলিপ ফেস্টিভ্যালটা কেমন। খুব এক্সাইটেড আমি, আর ফার্স্ট টাইম টিউলিপ ফেস্টিভ্যাল আমি দেখছি, খুবই ভালো লাগবে আশা করি। আমি অলরেডি ফটো দেখেছি এখানকার, খুবই ফেমাস এটা। তো চলো তোমরা এনজয় করো ভিউটা। পুরো গ্রামের রাস্তা, আমাদের ওখানে যেরকম হয় দুপাশে জমি মাঝখান দিয়ে রাস্তা, সেম, খালি পার্থক্য একটাই যে এখানে প্রচুর পরিষ্কার আর আশেপাশে পাহাড়, আর ওয়েদার তো খুবই সুন্দর, এত রৌদ্র রয়েছে বাট স্টিল খুবই ঠান্ডা। এখন বিচে কতটা গরম লাগবে আমি জানি না। হ্যাঁ, এটা ঠিক যে সিওলের মতো অতটা ঠান্ডা নেই, এখানে গরম রয়েছে, সূর্যের ভালোই তেজ রয়েছে। 23 ডিগ্রি টেম্পারেচার চলছে রাইট নাও। পৌঁছে গেছি আমরা। এটা পার্কিং, পুরো গাড়ির পার্ক হয়ে রয়েছে এখানে। আসলে এটা অ্যাকচুয়ালি মেন সিটি থেকে একটু বাইরে, তো টিউলিপ ফেস্টিভ্যাল যেখানে হয় এখানে কোনোভাবেই পার্সোনাল গাড়ি ছাড়া আসার কোনো বুদ্ধিই নেই। তো আমরা ট্যাক্সি নিয়ে আসলাম, ট্যাক্সির ভাড়াটা কোরিয়াতে অনেকটাই হাই, মানে 10-15 মিনিটেরই ড্রাইভ ছিল, অনেকটা টাকাই নিয়ে নিল। তো কিছু করার নেই, উপর নিচ হতে থাকে ঘুরতে বেরোলে। চলে এসছি একদমই কোরিয়া ফ্লাওয়ার পার্ক, এখানেই হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যালটা। কাশ্মীর যাওয়া তো আর পসিবল হলো না, তো কোরিয়াতে টিউলিপ ফেস্টিভ্যালটা এনজয় করি। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে, তারও লাইন প্রচুর। আর গাড়ির কথা তোমাদের আর কি দেখাবো, প্রচুর গাড়ি, মনে হচ্ছে গাড়িরই মেলা হচ্ছে এখানে। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, নিয়ে নিয়েছি। এই যে ফেস্টিভ্যালে আমরা এখন এন্ট্রি করছি, ঢুকেই জাস্ট ওয়াও, দেখো এই পাশে আমি কি ছেড়ে কি দেখাবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট দেখো, তোমরা নিজেরাই দেখো, আমি এক্সপ্লেন করার মতো ওয়ার্ডও নেই আমার কাছে। এখানে লেখা আছে কোরিয়া ফ্লাওয়ার পার্ক। ফাইনালি আমরা টিউলিপের মাঝখানে চলে এসেছি। আগে আমি এখানেই যাব, তারপরে বাকি আমি সবকিছু এক্সপ্লোর করব। সবার ফার্স্ট আমি এই টিউলিপ ফুলের এখানেই আসবো। ওই পাশে আরও রয়েছে অনেক দূরে, তোমরা দেখতে পাচ্ছ, বাট ফার্স্টে আমি এখানেই যাব। দেখো, ওয়াও, লুক এট দিস গাইস, হোয়াট আ বিউটিফুল। এইভাবে পার্কের মধ্যে ঘোরার ব্যবস্থা আছে, বাট সামনেটা দেখো ট্রাক্টর লাগানো আছে, কিউট না? মানে এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগ এটা ফার্মারদের ট্রিপ, যারা এখানে বসে আছে। দেখো ট্রাক্টরের সাথে পুরো ভিলেজ ব্যাপার, কারণ এখানে মানে অনেক ট্যুরিস্ট রয়েছে, ট্যুরিস্ট গাড়ি আসছে বারবার, আর বেশিরভাগ গাড়ি থেকে যারা ফার্মে কাজ করে তারাই রয়েছে, প্লাস আদার্স ট্যুরিস্টও রয়েছে। তো সবাইকে ঘোরানোর জন্য এরকম একটা ব্যবস্থা রয়েছে। আমি এই রকম কার্ট সিস্টেম দেখিনি কোনোদিনও পার্কে ঘোরার, বেশ ইউনিক অ্যান্ড সুইট লাগছে দেখতে। আর এই যে পুরো টিউলিপ, অনেকটা বড় পার্ক, তোমরা ম্যাপে দেখেছোই, এই দেখো ম্যাপটা। জাস্ট আমরা ঢুকেছি এখানে, এখনও আমরা পুরোটা ঘোরা শুরু করিনি। তো জানি না ভিডিওটা কতটা বড় হতে চলেছে, বাট আমি চেষ্টা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার। এত কাছ থেকে টিউলিপ, ওয়াও, প্রচুর কালারের টিউলিপ রয়েছে এখানে। তো ওই সাইডেও রয়েছে। এর ভেতরে আসলাম, তো এই সাইডটাতে বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ রয়েছে, আর এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে
টিউলিপ, তার সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে সায়ন চলে গেছে। পুরো টিউলিপ ফুল, এখানে হোয়াইট, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালারেরও টিউলিপ রয়েছে। এই ফুলগুলো অনেকগুলো মরে গেছে, এগুলো আগে ফুটেছিল হয়তো, এগুলোও থাকছে। কতদিন অবধি আছে সায়ন? আরো 10 দিন। আর 10 দিন আছে। এখানে এরকম একটা হাত বানানো রয়েছে পুরোটা ফুলের। আমি তোমাদের একটু ক্লোজ নিয়ে যাই, দেখাই। এখানে আরো 2-3 রকমের টিউলিপ ফুল রয়েছে, ইয়েলো কালারের, পিঙ্ক অ্যান্ড ইয়েলো মিক্সড কালার, মিক্সড। জাস্ট টিউলিপগুলোর কালার দেখো কি মিষ্টি কালারগুলো। আর এই হাতটা পুরো ফ্লাওয়ার দিয়ে বানানো রয়েছে। সাইডেও আরো ফুল রয়েছে, কিন্তু এগুলো টিউলিপ না, অন্য ফুল রয়েছে, বাট খুবই ভালো লাগছে। দূরে সর্ষের ফুলও রয়েছে দেখো। এখানে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার টিউলিপ। এখানে সমস্ত কালার দিয়ে ফুলের ব্যাপারে লেখা রয়েছে। লোকজন অর্ধেক ফুলই নষ্ট করে ফেলেছে দেখো। যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সটা। জানি না ভয়েস আসছে কিনা। এই ফুলটা দেখো একবার, ওয়াও। এই গাছটা বানানো রয়েছে, এখান থেকে আবার ঝর্ণার জল পড়ছে গাছের মধ্যে। কি সুন্দর ইউনিক কনসেপ্ট না? এরকম গাছের মতো এই সাইডে বানানো রয়েছে। এখানে পুরো রেড কালারের টিউলিপ রয়েছে। এইভাবে পুরোটা ফ্লাওয়ার দিয়ে গোল 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 করে বানিয়ে রেখেছে। এত ভালো লাগছে, বাট এত ভিড় যে এটা প্রপার ভিডিও বানাবো কিছু করা যাচ্ছে না। সবাই চলে আসছে ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি কিছু করার নেই। আমি চেষ্টা করছি মানুষের মুখ না নেওয়ার, বাট আমার কাছে অপশানই নেই যে তাদের মুখ আমি ব্লার করলেও কোনো উপায় থাকবে ভিডিওটা কারোকে দেখানোর মতো। কারণ এত লোক আছে না এখানে, চারিদিকে শুধু টিউলিপ ফুল আর টিউলিপ ফুল। এখানে একটা ছোট্ট পপ্পি বানানো রয়েছে, তার সামনে আর একটা ছোট্ট পপ্পি, তার সাথে একটা বড় পপ্পি। কি সুন্দর লাগছে না? অল মাই ডগ লাভার্স, তোমাদের জন্য এটা শুধু। যারা আমাকে পার্সোনালি চেনো তারা সবাই জানে আমি কুকুর কত ভালোবাসি। তো এদেরকে আমি যেখানেই দেখি সেখানে আমি তো দাঁড়াবই। খুবই সুন্দর লাগছে পুরোটা ফুলের। এর মধ্যে একটা উইন্ড মিল হাউস রয়েছে। তো অ্যাকচুয়ালি মানে বলতে পারো টাওয়ার, এটা উপর থেকে পুরো পার্কটা দেখার জন্য। তখন ওপরে যাব, দেখা যাক। এটা ঘুরছে না অ্যাকচুয়ালি, মানে এটা এরকমই বন্ধ, জাস্ট টাওয়ার এটা, মানে উপর থেকে পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। আমরা একটা ফ্লোরেই উপরে উঠেছি, এখনো আরো উপরে ওঠার আছে উইন্ড মিলে, বাট আমরা উঠছি, এখন যাইনি। তোমাদের একটা জিনিস দেখায়, আমিও ফার্স্টে দেখে সারপ্রাইজ হয়ে গেছি। অনেক দিন পর আমি বিচ দেখলাম, দেখতে পাচ্ছ কিনা দেখো, সি বিচ এটা। তো আমরা যাব, এখানেও যাব। আর বিচের ওই যে ওটা দেখতে পাচ্ছ যেটা ছোট্ট উঁচু, ওটা আইল্যান্ড রয়েছে। জাস্ট লুক এট দিস, ওয়াও। আর একটু উপরে আসলাম, উপর থেকে পার্কটা দেখো। আর এই যে সমুদ্র, ওখানে একটা লাইট হাউস রয়েছে।
বেশি দূরে না বিচ, অ্যাকচুয়ালি এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের বিচই রয়েছে। ভিডিওটা আমি পারলে 2 বা 3টে পার্টে দিব, যাতে তোমাদেরকে আমি পুরোটাই দেখাতে পারি, কোথাও কাট না করতে হয়। এই পাশে পুরোটা বিচের ধারেই রয়েছে হচ্ছে এই ফ্লাওয়ার পার্কটা। এই পাশে রয়েছে যে সমুদ্র দেখো, আর এই সাইডটা দেখো। হ্যাঁ, এখানে একটা ময়ূর বানানো রয়েছে। সামনে থেকে অতটা বোঝা যেত না, যতটা দূর থেকে ভালো বোঝা যাচ্ছে। ময়ূর বানানো রয়েছে, তার এটা পাঙ্ক। এত সুন্দর করে সাজানো পুরো পার্কটা, যার জন্যই এত ভিড়। আমরা যখন আসছিলাম, সায়েন্সের একজন পরিচিত ছিল, সে আমাদের অলরেডি বলে দিল যে যাও ঘোরো, প্রচণ্ড ওখানে রাশ রয়েছে। তো অ্যাকচুয়ালি তাই, প্রচুর ভিড় রয়েছে এখানে। ক্যাসেলের মতো বানানো আছে, তো এর উপরে উঠবো। অ্যাকচুয়ালি এরকম উঁচু উঁচু টাওয়ার অনেক কটাই বানানো রয়েছে, যাতে সবাই উপর থেকে ভালোভাবে ফ্লাওয়ারগুলো দেখতে পারে। এখানে পুরোটা এটা ফ্লাওয়ারে পুরো এরকম হার্ট বানানো। তোমাদেরকে এটা নিচ থেকে দেখালাম, এটা ওপর থেকে রয়েছে এইভাবে হার্ট বানানো। কত সুন্দর। অ্যাকচুয়ালি এটা এখানে বানানো রয়েছে, যেটা এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু উঁচু থেকে এটা ভালোভাবে বোঝা যাবে। ড্রোন শট দিব। হ্যাঁ, যেমন ওখানে ময়ূরটা খুব সুন্দর বোঝা যাচ্ছিল, এটা অতটা বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ এটাই বানানো রয়েছে। আমরা আগে ওটার উপরে উঠেছিলাম। এটা এরকম ক্যাসেলের মতো বানানো রয়েছে, পুরোটা ফ্লাওয়ারের। এরকম একটা অবজারভেটরি আসলাম ভেতরে, গ্রিন হাউসের মতো করা আছে। এখানে বিভিন্ন ফ্লাওয়ার, এখানে অনেক ধরনের ফুল রয়েছে, যেগুলো ফুলের আমি এত নামও জানি না। এরকম পিঙ্ক কালারের কি ফুল? এটা চেরি ফুলজন তো না, এটা কি ফুল জানা নেই কি ফুল, বাট খুবই সুন্দর। যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর। সবাই বলবে, আমি খালি ভিডিওতে ওয়াও ওয়াও কি দারুণ কি দারুণ বলে যাই, বাট এটাই সত্যি যে আমি আমার ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারি না, যেটা ক্যামেরাতে চলে আসে, আর আমি তোমাদেরকে সেটাই শেয়ার করি। তোমাদেরকে এটা ওপর থেকে দেখালাম, এই ময়ূরটা। এখান থেকে হয়তো তোমরা অতটা বুঝবে না, কিন্তু ওপর থেকে বুঝতে পেরেছিলে যে ময়ূরের পাঙ্কটা কীভাবে সাজানো ছিল, কালারফুল।
이쪽으로 와서 찍어. 아이 일로 오셔. 이리 와. এখানে বিভিন্ন ম্যাসাজার রয়েছে সবার জন্য, অবশ্যই পে করতে হবে, তার জন্য ফ্রি সার্ভিস না। তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে কি সুন্দর সুন্দর বাটারফ্লাই রয়েছে বিভিন্ন রকমের। এই বাটারফ্লাইগুলো আমি দেখিনি, এটা হোয়াইট কালারের একদম ছবি এই যে দেওয়া আছে, দেখো এই যে এই রকম দেখতে, নেট দেওয়া আছে তো ওই জন্য আরো বোঝা যাচ্ছে না। এটা রয়েছে এর মধ্যে। আমাদের টিউলিপ পার্ক ঘোরা পুরোটাই কমপ্লিট। এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজছে। ফাইনালি কমপ্লিট হলো পুরোটা ঘোরা। পায়ে হেঁটেই পুরোটা ঘুরেছি আমরা, মানে খুবই ভালো লাগছিল ঘুরতে। তোমরা তো দেখেছো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখন দেখা যাক আমরা নেক্সট কী করছি, এখনও কোনো কিছু ঠিক নেই আমাদের। আমি আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে মানে ওয়ার্ডে বোঝাতে পারবো না, মানে আমি কতটাই হ্যাপি। ওও খুব খুশি যে টিউলিপ ফেস্টিভ্যাল আমরা দেখতে পারলাম। অ্যাকচুয়ালি কাশ্মীরেই হয়, ইন্ডিয়াতে আর কোথাও হয় কিনা জানা নেই। তো সত্যি অনেক বেশি হ্যাপি আমরা এখানে এসে, ডিসঅ্যাপয়েন্ট একদমই না। এতটা স্ট্রাগল করে এসেছি সেই সকাল 6টা থেকে এখন 3টে বাজে, কন্টিনিউ আমরা ট্রাভেল করে যাচ্ছি, মানে এত ভীষণ ভালো লাগছে। এখন চলে এসেছি কোচি বিচে। এটা কোচি বিচ, এটা হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছিল তার পাশে এই বিচটা। তো পায়ে হেঁটেই চলে এসেছি আমরা। বিচটা দেখো খুব সুন্দর, সমুদ্র একদম শান্ত, বেশি ঢেউ নেই এখানে। আশেপাশে কতগুলো আইল্যান্ডও রয়েছে বিচটার ধারে। তো সি বিচটা তো একটু দেখালাম তোমাদেরকে। তার পাশে এরকম এটিভি গাড়িরও অ্যাক্টিভিটি রয়েছে, ভেতরে আরও 2-3টা রয়েছে। এগুলো প্রত্যেকটা জিনিসের জন্যই লাইসেন্স চাচ্ছে ওরা বারবার। তো আমরা এগুলো অ্যাক্টিভিটি করতে পারলাম না, আমাদের কাছে লাইসেন্স নেই জন্য। এখন প্রায় 7টা, সাড়ে 7টা, 8টা বাজে, সাড়ে 7টা 8টার মতো বাজে। আমরা রুমে চেকিং করছি। অ্যাকচুয়ালি হোটেল না, এটা মোটেল নিয়েছি। আজকের মতো বাই বাই সবাইকে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। বাই বাই।